কীটনাশক খেয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার রাতে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। কিছুক্ষণ চিকিৎসার পরেই তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। বুধবার বিকেলে ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ পুলিশ স্টেশনের পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গৌতম সরকার, বয়স 46 বছর। তার বাড়ি কালিয়াগঞ্জ থানার ধনকৈল হাট সংলগ্ন মহাগাঁও এলাকায়। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন। তবে কি কারণে তিনি কীটনাশক খেয়েছেন তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। এদিন মৃতের ভাইপো ধনিরাম সরকার কি জানান শুনুন। আপনার নাম? ধনিরাম সরকার। যে মারা গেছে কে হবে আপনার? আমার কাকা। কি নাম ওনার? গৌতম সরকার। বয়স কত? বয়স মোটামুটি ধরেন না 21, 40। আচ্ছা, বাড়ি কোথায় ওনার? বাড়ি মহাগাঁও, পোস্ট অফিস ধনকল, কালিয়াগঞ্জ থানা পড়ছে। কালিয়াগঞ্জ থানা। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? ঘটনা তো কিছুই হয়নি, আবার হয়েছেও। আবার মনে করেন যে কি একটু বিষ খেয়েছিল। আচ্ছা, কি কারণে বিষ খেয়েছিল? কি কারণে বিষ হয়েছিল সেটা আমার জানা নেই। কবে খেয়েছিল? এটা সোমবার। আচ্ছা, আর মারা গেল কখন? কালকে বিকাল 5:30টার দিকে। কি কারণে খেয়েছিল সেটা বুঝতে না, আমি ঠিক বলতে পারবো না। কি করতেন উনি? উনি মিলে রাজমিস্ত্রির কাজ টাজ করতেন। আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে? কি ওর বউ আছে আর 2 ছেলে, নাকি 2 ছেলে 1 মেয়ে। পারিবারিক কোনো সমস্যা বা গণ্ডগোল? না, সেটা আমার জানা নেই বা ওগুলো কিছু নাই। ঘটনার পর রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।